একটি না, যা ইতিহাস বদলে দিয়েছিল। 1965 সাল, ইতালির সিসিলির একটি ছোট্ট শহর, পাহাড়, আঙ্গুর ক্ষেত আর বাইরে থেকে দেখলে শান্ত এক সমাজ। কিন্তু এই শান্ততার ভিতরে লুকিয়েছিল এমন এক আইন, এমন এক মানসিকতা, যেখানে নারীর সম্মান নয়, সমাজের মুখ রক্ষা ছিল আসল। এই শহরেই থাকতো 17 বছরের এক কিশোরী, ফ্রাঙ্কা ভিওলা। স্বপ্ন ছিল তারও সাধারণ মেয়েদের মতোই একটা নিরাপদ জীবন, নিজের পছন্দের বিয়ে, শান্ত জীবন। সে জানতো না খুব শিগগিরই তার জীবন তাকে এমন এক পরীক্ষার সামনে দাঁড় করাবে, যেখানে হার মানলে সে সম্মানিত আর লড়লে অপরাধী। তো এখন তার কি করা উচিত? একদিন হঠাৎ করেই সব বদলে গেল। একজন পুরুষ, ফিলিপ্পো মিলোডিয়া, ফ্রাঙ্কাকে অপহরণ করলো। 8 দিন 8 রাত, অন্ধকার, ভয় আর কান্না, নির্মম যৌন নির্যাতন। ফ্রাঙ্কার আতর্কিত চিৎকার কেউ শোনেনি সেদিন, কারণ সমাজ তখনও বিশ্বাস করত এগুলো মেয়েদের ভাগ্যে হয়। অবশেষে যখন তাকে উদ্ধার করা হলো, তখন সবাই ভাবছিল এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক বলতে সমাজ যা বোঝে সেটা ফ্রাঙ্কার কাছে ছিল আরো ভয়ঙ্কর। তাকে বলা হলো, ধর্ষণ হয়েছ তো কি হয়েছে, লোকটা তো তোমাকে বিয়ে করতে চাই। আর আইন তখন বলতো, যদি ধর্ষক ভিকটিমকে বিয়ে করে তবে সে আর অপরাধী নয়। একে বলা হতো সম্মান পুনরুদ্ধার। যে মানুষটা তার শরীর ভেঙে দিয়েছে, তার সাথেই বিয়ে করলে নাকি সম্মান ফিরে আসে। পরিবার কাঁদলো, সমাজ চাপ দিল, প্রতিবেশীরা ফিসফিস করলো, বিয়ে না করলে মেয়েটার জীবন শেষ এবং কেউ আর তাকে গ্রহণ করবে না। সবাই একটাই কথা বলল, মেনে নাও। ঠিক সেই মুহূর্তে 17 বছরের ফ্রাঙ্কার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হলো। সে বলল, না, আমি এই বিয়ে করব না। আমি একটা অপরাধীকে কখনো বিয়ে করব না। আর তার এই না ছিল বজ্রপাতের মতো একটা শব্দ, কিন্তু তার ওজন ছিল পাহাড় সমান। সে বলেছিল, আমি ভিকটিম, আমি অপরাধীর স্ত্রী হব না। এই কথা তখন কেউ বলতো না, বলতে পারতো না, বলতে ভয় পেত। ফ্রাঙ্কা ভয় পায়নি। 1966 সালে সে আদালতে দাঁড়ালো। চারদিকে পুরুষ, আইনজীবী, বিচারক, সমাজের দৃষ্টি। একটা কিশোরী মেয়েকে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের নির্যাতনের গল্প বলতে হলো, যেখানে দোষী তাকেই বানানো হচ্ছিল। কিন্তু সে পিছু হটেনি, আর ইতিহাস সেদিন এক নতুন অধ্যায় লিখলো। ফ্রাঙ্কা মামলায় জিতলো। অপরদিকে ধর্ষক ফিলিপ্পো মেলোডিয়া পেল 11 বছরের কারাদণ্ড। আর ফ্রাঙ্কা, সে হয়ে উঠলো প্রতীক, সাহসের নাম। একটি না, এর নাম। এই ঘটনা গোটা ইউরোপ কাঁপিয়ে দিয়েছিল। পূব থেকে শুরু করে ইতালির রাষ্ট্রপতি, সবাই তার সাহসের কথা বলেছিল। আর অবশেষে বহু লড়াইয়ের পর 1981 সালে ইতালির সেই লজ্জাজনক আইন বাতিল করতে বাধ্য হয়। একজন মেয়ের প্রতিবাদ বদলে দিয়েছিল একটি দেশের আইন। ফ্রাঙ্কা পরে বিয়ে করেছিল তার শৈশবের বন্ধু জিউসেপ্পেকে। সে কখনো বলেনি তুমি ধর্ষিতা, সে শুধু বলেছিল তুমি একজন যোদ্ধা। এই গল্প শুধু ইতালির নয়, এটা আমাদের সমাজেরও আয়না।